বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তুমি যখন বদলাও তখন এমন সব দরজা খুলে যায় যা আগে কল্পনাও করনি। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানব জীবন এক অদ্ভুত যাত্রা। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের সামনে নতুন সুযোগ, নতুন শিক্ষা এবং নতুন সম্ভাবনা হাজির করে। কিন্তু অনেক সময় আমরা নিজের ভেতরেই বন্দী হয়ে থাকি। পুরনো অভ্যাস, নেতিবাচক চিন্তা, ভয়, অলসতা কিংবা সন্দেহের শিকলে জড়িয়ে। অথচ আল্লাহ মানুষকে দিয়েছেন পরিবর্তনের ক্ষমতা, আর এই পরিবর্তনই খুলে দেয় এমন দরজা যা আগে কখনো আমাদের চিন্তাতেও আসেনি। এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব পরিবর্তনের প্রকৃত অর্থ কী, কেন মানুষ পরিবর্তন করতে ভয় পায়, পরিবর্তন আমাদের জীবনে কিভাবে নতুন দরজা খুলে দেয়, বাস্তব উদাহরণ এবং ইসলামী শিক্ষা থেকে পরিবর্তনের শক্তি, কিভাবে আমরা নিজের জীবনে পরিবর্তন আনতে পারি। ১. পরিবর্তনের প্রকৃত অর্থ কী? পরিবর্তন মানেই সব কিছু হঠাৎ উল্টে ফেলা নয়। পরিবর্তন মানে ধীরে ধীরে নিজের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি, মানসিকতা, অভ্যাস ও জীবনযাত্রাকে নতুনভাবে সাজানো। আত্মিক পরিবর্তন, আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়া, নামাজে মনোযোগী হওয়া, কোরআনের আলোয় জীবন পরিচালনা করা। চিন্তার পরিবর্তন, সব কিছুকে নেতিবাচকভাবে দেখা বাদ দিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করা। জীবনযাপনের পরিবর্তন, আলস্য ছেলে পরিশ্রমী হওয়া, নষ্ট সময়কে কাজে লাগানো। অর্থাৎ পরিবর্তন মানে যে অবস্থায় তুমি আছো সেখান থেকে আরও উন্নত, সচেতন এবং আল্লাহমুখী অবস্থায় যাত্রা শুরু করা। ২. কেন মানুষ পরিবর্তন করতে ভয় পায়? বেশিরভাগ মানুষ পরিবর্তনকে ভয় পায় কারণ অভ্যাসের বাঁধন। মানুষ যেটায় অভ্যস্ত সেটা ছেড়ে নতুন কিছুর পথে হাঁটতে চায় না। অজানার ভীতি, পরিবর্তনের পর কী হবে তা না জানার কারণে মানুষ পিছিয়ে যায়। ব্যর্থতার আশঙ্কা, যদি চেষ্টা করে ব্যর্থ হই, এই চিন্তাই অনেকে শুরু করতে দেয় না। সমাজের চাপ, মানুষ কি বলবে এই ভয়ে নিজের উন্নতির পথও অনেকেই ত্যাগ করে। কিন্তু আসল সত্য হল, আল্লাহর উপর ভরসা রেখে যখন মানুষ পরিবর্তনের পথে হাঁটে তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। ৩. পরিবর্তন কিভাবে নতুন দরজা খুলে দেয়? যখন তুমি বদলাও তখন তোমার সামনে যে নতুন দরজাগুলো খোলে তা শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণও বটে। ক. আত্মবিশ্বাসের দরজা। পরিবর্তনের প্রথম ফল হল আত্মবিশ্বাস। আগে যেখানে নিজেকে অক্ষম মনে করতে, পরিবর্তনের পর তুমি সাহসের সাথে বলবে, আমি পারব। খ. নতুন সুযোগের দরজা। তুমি যখন অলসতা ছেড়ে পরিশ্রম শুরু করো তখন তোমার চারপাশের সুযোগগুলো দৃশ্যমান হয়ে ওঠে। আগে যেটা দেখতেই পেতে না, এখন সেটা চোখে পড়ে। গ. সম্পর্কের দরজা। তুমি যখন নিজের ভেতর ভালো পরিবর্তন আনো তখন মানুষও তোমার প্রতি আকৃষ্ট হয়, সম্পর্ক গড়ে ওঠে, নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, তাদের মাধ্যমে নতুন পথ তৈরি হয়। ঘ. আল্লাহর রহমতের দরজা। সবচেয়ে বড় বিষয় হল আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আহমদ। ৪. ইসলামী দৃষ্টিকোণ থেকে পরিবর্তনের শক্তি। কুরআন এবং হাদিসে বহুবার উল্লেখ করা হয়েছে যে মানুষ যখন নিজের ভেতর পরিবর্তন আনে তখন আল্লাহ তার অবস্থা পরিবর্তন করে দেন। আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতর পরিবর্তন আনেন। সূরা আর রাদ আয়াত ১১। এখানেই স্পষ্ট, পরিবর্তনের সূচনা আমাদের ভেতর থেকেই করতে হয়। নবীদের জীবন থেকে শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদকে বেছে নিয়েছিলেন। এই পরিবর্তন তাকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু হওয়ার দরজা খুলে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম নিজেকে দুর্বল মনে করতেন, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে নেতৃত্ব গ্রহণ করেন। ফলশ্রুতিতে বনি ইসরায়েলকে মুক্তির দরজা খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমাজে যেসব বদভ্যাস প্রচলিত ছিল তিনি সব বদলে সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দেন। এর মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনের দরজা খুলেছিল। ৫. পরিবর্তন আনার বাস্তব উপায়। তুমি যদি সত্যিই নতুন দরজা খুলতে চাও তবে কিছু ধাপ অনুসরণ করতে পারো। ১. নিয়ত ঠিক করো। শুধু নিজের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবর্তন করো। ২. ছোট থেকে শুরু করো। একসাথে সব বদলানো যায় না, প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তোলো। ৩. ধৈর্য ধরো। পরিবর্তন সময় নেয়, আজ শুরু করলে কালই ফল পাবে না। ৪.
ভালো মানুষের সঙ্গ নাও, যারা ইতিবাচক, যারা দিনদার, তাদের সঙ্গ তোমাকে দৃঢ় রাখবে। 5. কোরআন ও দোয়াকে আঁকড়ে ধরো। কোরআন হল পরিবর্তনের সর্বোচ্চ পথনির্দেশক। প্রতিদিন দোয়া করো, হে আল্লাহ, আমার অন্তরকে তোমার পথে দৃঢ় রাখো। বন্ধুগণ, তুমি যখন বদলাও তখন তোমার ভেতর থেকে বাহির পর্যন্ত সব কিছু নতুনভাবে সাজতে শুরু করে। আগে যেখানে তুমি ভয় আর সংশয় আটকে ছিলে, সেখানে এখন তোমার সামনে খোলা পড়ে নতুন নতুন দরজা, আত্মবিশ্বাসের, সাফল্যের, সম্পর্কের এবং সর্বোপরি আল্লাহর রহমতের দরজা। পরিবর্তন কোনো ভয়ঙ্কর বিষয় নয়, বরং এটি আল্লাহর এক বিশেষ নেয়ামত। যদি তুমি সাহস করে বদলাতে শুরু করো, তাহলে আল্লাহ তোমার জন্য এমন সুযোগের দরজা খুলে দেবেন যা তোমার কল্পনাও বাইরে। তুমি যখন বদলাও তখন এমন সব দরজা খুলে যায় যা আগে কল্পনাও করনি। 6. পরিবর্তনের মাধ্যমে অন্তরের মুক্তি। সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় অন্তর থেকে। মানুষের অন্তর যখন পরিষ্কার হয় তখন তার দৃষ্টি পরিষ্কার হয়। আল্লাহর দিকে ফিরলে অন্তর শান্ত হয়, দুশ্চিন্তা কমে যায়। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, দেহে একটি অঙ্গ আছে, সেটি যদি ভালো থাকে তবে পুরো দেহ ভালো থাকে, আর যদি সেটি খারাপ হয় তবে পুরো দেহ খারাপ হয়ে যায়। সেটি হল অন্তর। বুখারী ও মুসলিম। অন্তরের এই পরিবর্তন হল মুক্তির দরজা। আগে যে মানুষ দুঃখ, রাগ, হিংসা বা লোভে ভুগত, অন্তর পরিবর্তনের পর সে মানুষ হয় শান্ত, উদার এবং দয়ালু। 7. পরিবর্তন ও আত্ম উন্নয়ন। আজকের পৃথিবীতে সেলফ ডেভেলপমেন্ট একটি আলোচিত বিষয়, কিন্তু প্রকৃত আত্ম উন্নয়ন মানে শুধু ক্যারিয়ার উন্নতি নয়, বরং আধ্যাত্মিক ও নৈতিক উন্নতি। আগে যদি তুমি ফজরের নামাজে উঠতে না, পরিবর্তনের মাধ্যমে তুমি নিয়মিত নামাজি হয়ে যেতে পারো। আগে যদি তুমি সময় অপচার করতে, এখন সেই সময়কে কাজে লাগিয়ে নতুন দক্ষতা অর্জন করতে পারো। আগে যদি তুমি হতাশ হয়ে পড়তে, এখন পরিবর্তনের মাধ্যমে তুমি ইতিবাচক শক্তি ছড়াতে পারো। এই আত্ম উন্নয়ন তোমাকে এমন দরজা খুলে দেবে যা আগে স্বপ্নেও দেখনি, হয়তো ভালো চাকরি, হয়তো সুন্দর সম্পর্ক, কিংবা হয়তো মানুষের অন্তরে জায়গা করে নেওয়ার সুযোগ। 8. পরিবর্তনের মনস্তাত্ত্বিক শক্তি। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ তার অভ্যাসের দাস। তুমি যতক্ষণ একই অভ্যাসে আটকে থাকবে, ততক্ষণ তোমার জীবন একই অবস্থায় থাকবে। কিন্তু অভ্যাস বদলালেই জীবনের ফলও বদলাতে শুরু করে। উদাহরণ: একজন ছাত্র প্রতিদিন 2 ঘন্টা অকারণে মোবাইল ব্যবহার করে। একদিন সে সিদ্ধান্ত নিল এই সময় পড়াশোনায় দেবে। কয়েক মাস পরেই তার রেজাল্ট আমূল বদলে গেল। একজন ব্যবসায়ী প্রতিদিন অবহেলা করত নামাজে। পরিবর্তনের পর যখন সে নিয়মিত নামাজ শুরু করল, তখন আল্লাহ তার রিজিকে এমনভাবে বরকত দিলেন যে সে কল্পনাও করতে পারেনি। অর্থাৎ পরিবর্তন মানসিক এক নতুন শক্তি জাগিয়ে তোলে। 9. পরিবর্তনের দরজা ও সফলতার গল্প। ক. ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু। তিনি প্রথমে ইসলামের শত্রু ছিলেন, কিন্তু আল্লাহ তার অন্তর পরিবর্তন করে দিলেন। সেই পরিবর্তনের দরজা তাকে বানিয়ে দিল ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি ন্যায় বিচার ও সাহসের জন্য দুনিয়া জুড়ে বিখ্যাত। খ. আধুনিক উদাহরণ। একজন যুবক মাদকাসক্ত ছিল। পরিবার ও সমাজ তাকে ঘৃণা করত। একদিন সে তওবা করে নামাজের মাধ্যমে জীবনে পরিবর্তন আনল। আজ সে হাজারো যুবকের অনুপ্রেরণা। এমন গল্প প্রমাণ করে, যখন তুমি বদলাও, আল্লাহ তোমাকে এমন অবস্থানে পৌঁছে দেন যা তুমি কোনোদিন ভাবতেও পারোনি। 10. পরিবর্তনের মাধ্যমে রিজিকের দরজা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ তৈরি করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারেনি। সূরা আত-তালাক আয়াত 2-3। যখন তুমি হারাম ছেড়ে হালাল পথে পরিবর্তন আনো, তখন আল্লাহ এমন রিজিক দেন যা মানুষের বুদ্ধির বাইরে। একজন হারাম ব্যবসা ছেড়ে হালাল ব্যবসায় আসলে প্রথমে ক্ষতি মনে হতে পারে, কিন্তু পরবর্তীতে আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত দরজা খুলে দেন। কেউ যদি সুদ ছেড়ে দেয়, আল্লাহ তার জীবনে বরকত দিয়ে দেন, যদিও সংখ্যা কম মনে হয়। 11. পরিবর্তনের পথে বাধা ও সমাধান। ক. ভয়। অনেকে ভাবেন, আমি যদি বদলাই মানুষ কি বলবে? উত্তর: মানুষ যাই বলুক, আল্লাহ শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট। খ. ব্যর্থতা। প্রথম চেষ্টায় সফল নাও হতে পারো। সমাধান: হাল ছেড়ো না, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। গ. পুরনো বন্ধুদের প্রভাব। অন্যায় কাজে সঙ্গী বন্ধুরা তোমাকে টেনে ধরবে।
সমাধান, ভালো বন্ধু বানাও যারা তোমাকে আল্লাহর পথে টেনে নেবে। 12 পরিবর্তনের দরজা দুনিয়া ও আখেরাতে। তুমি যখন দুনিয়াতে বদলাও তখন শুধু এখানে নয়, আখেরাতেও দরজা খোলে। দুনিয়াতে তুমি সফলতা, শান্তি, ভালো সম্পর্ক এবং রিজিক পাবে। আখেরাতে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যখন জান্নাতের মানুষরা জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। মুসলিম অর্থাৎ আজকের পরিবর্তন তোমার চিরকালের জন্য মুক্তির দরজা খুলে দিতে পারে। 13 পরিবর্তনের জন্য ব্যবহারিক দোয়া। পরিবর্তন নিজের শক্তিতে হয় না, আল্লাহর সাহায্যে হয়। তাই বেশি বেশি দোয়া করতে হবে। হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও। হে আল্লাহ, আমার অন্তরকে তোমার দিকে ফিরিয়ে দাও। হে আল্লাহ, আমার জন্য হালালকে যথেষ্ট করো এবং হারাম থেকে দূরে রাখো। 14 পরিবর্তনের জন্য পরিকল্পনা। নিজের দুর্বলতাগুলো লিখে ফেলো। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। আল্লাহর সন্তুষ্টিকে সব কাজের উদ্দেশ্য বানাও। ভুল হলে হতাশ হও না, আবার শুরু করো। সব সময় মনে রেখো, আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। মনে রেখো, মানুষ পরিবর্তনের মাধ্যমে তার ভেতরের শক্তি চিনতে শেখে। আগে যে জিনিস অসম্ভব মনে হতো, পরিবর্তনের পর সেটাই সহজ হয়ে যায়। তুমি যখন বদলাও, আল্লাহ তোমাকে নতুন পথ দেখান। মানুষ তোমাকে নতুনভাবে চিনে নেয়। তোমার জীবনে এমন দরজা খুলে যায় যা তুমি কখনো কল্পনাও করনি। এটাই আল্লাহর ওয়াদা, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। অতএব দেরি নয়, আজই নিজের ভেতরে পরিবর্তনের যাত্রা শুরু করো। একদিন ফিরে তাকালে দেখবে তুমি এমন উচ্চতায় পৌঁছে গেছ যা একসময় স্বপ্নেরও বাইরে ছিল। তুমি যখন বদলাও তখন এমন সব দরজা খুলে যায় যা আগে কল্পনাও করনি। 15 বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প। ক মালিক ইবনু দিনার রহমতুল্লাহি আলাইহি। তিনি প্রথম জীবনে এক সাধারণ মানুষ ছিলেন, গুনাহে লিপ্ত থাকতেন, কিন্তু এক দুর্ঘটনায় তার মেয়ে মারা যায়। এই ঘটনার পর তিনি গভীরভাবে আল্লাহর দিকে ফিরে আসেন। এরপর তার জীবনের পরিবর্তন তাকে বানিয়ে দেয় একজন মহামানব, একজন বড় মাপের আলেম। আজও তার নাম ইতিহাসে আলো হয়ে আছে। শিক্ষা, কখনো কখনো দুঃখ দুর্দশাই আমাদের পরিবর্তনের দিকে ঠেলে দেয়, আর সেই পরিবর্তন আমাদের এমন দরজা খুলে দেয় যা আমাদের আখেরাত রক্ষা করে। খ আধুনিক যুগের এক উদাহরণ। একজন তরুণ দীর্ঘদিন হতাশায় ভুগছিল, কোনো চাকরি নেই, পরিবারেও অবস্থা খারাপ। একদিন সে সিদ্ধান্ত নিল প্রতিদিন ফজরের নামাজের পর 1 ঘণ্টা কোরআন পড়বে এবং তারপর কাজের চেষ্টা করবে। কয়েক মাসের মধ্যেই তার জীবনে অপ্রত্যাশিতভাবে চাকরির সুযোগ আসে। তার আত্মবিশ্বাস ফিরে আসে, পরিবারেও শান্তি ফিরে আসে। শিক্ষা, পরিবর্তন ছোট হলেও তার প্রভাব বিশাল হয়। 16 পরিবর্তনের পেছনে আল্লাহর গোপন রহস্য। মানুষ ভাবে পরিবর্তন শুধুই তার নিজের প্রচেষ্টা, কিন্তু আসলে আল্লাহই অন্তরে পরিবর্তনের শক্তি দেন। আল্লাহ বলেন, তোমরা চাও না যদি, তবে তোমরা চাইতে পারবে না, যতক্ষণ না আল্লাহ বিশ্বজগতের রব তা চান। সূরা আত-তাকওয়ির আয়াত 29। অর্থাৎ মানুষ যতই চেষ্টা করুক, যদি আল্লাহ সাহায্য না করেন তবে পরিবর্তন সম্ভব নয়। তাই পরিবর্তনের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 17 পরিবর্তন মানেই নতুন মানসিক দিগন্ত। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন পরিবর্তনের সিদ্ধান্ত নেয় তখন তার মস্তিষ্ক নতুন স্নায়ুতন্ত্র তৈরি করে। অর্থাৎ আমাদের ভেতর আসলেই একটি নতুন মস্তিষ্কীয় মানচিত্র তৈরি হয়। আগে যদি তোমার চিন্তায় সবসময় ভয় থাকত, পরিবর্তনের পর সেখানে জায়গা নেয় সাহস। আগে যদি হতাশা থাকত, পরিবর্তনের পর জায়গা নেয় আশা। আগে যদি হিংসা থাকত, পরিবর্তনের পর জায়গা নেয় ভালোবাসা ও উদারতা। এই মানসিক পরিবর্তনই খুলে দেয় নতুন নতুন দরজা। 18 পরিবর্তনের মাধ্যমে সমাজে প্রভাব। তুমি একা বদলালেও এর প্রভাব তোমার পরিবার, বন্ধু, এমনকি পুরো সমাজে পড়ে। একজন বাবা যদি নামাজি হন, সন্তানও ধীরে ধীরে নামাজে অভ্যস্ত হয়ে যায়। একজন শিক্ষক যদি ইতিবাচক মানসিকতা নিয়ে পড়ান, পুরো প্রজন্ম উপকৃত হয়। একজন ব্যবসায়ী যদি সৎ হন, ক্রেতারা তার প্রতি আস্থা রাখে, সমাজে ন্যায্যতার পরিবেশ গড়ে ওঠে। অর্থাৎ তোমার পরিবর্তন শুধু তোমার নয়, সমাজের জন্যও দরজা খুলে দেয়।
19 পরিবর্তন ও আল্লাহর বিশেষ নেয়ামত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসেন, আল্লাহ তার দিকে এক বাহু এগিয়ে আসেন, আর যে ব্যক্তি আল্লাহর দিকে হেঁটে আসেন, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। বুখারী ও মুসলিম। এখানে বোঝানো হয়েছে, মানুষ যখন সামান্য পরিবর্তন আনে, আল্লাহ তখন বহুগুণ রহমত বর্ষণ করেন। তুমি যদি সামান্য বদলাও, আল্লাহ তোমার জন্য অনেক বড় দরজা খুলে দেবেন। 20 পরিবর্তনের জন্য ধাপে ধাপে কার্যকরী পদ্ধতি। ধাপ 1 সচেতন হও। তুমি বুঝতে হবে কোন জায়গায় তুমি পিছিয়ে আছো। ধাপ 2 লক্ষ্য স্থির করো। আমি প্রতিদিন কোরআন পড়ব, এমন নির্দিষ্ট লক্ষ্য রাখো। ধাপ 3 ছোট থেকে শুরু করো। প্রথমে প্রতিদিন 5 মিনিট হলেও করো, পরে ধীরে ধীরে বাড়াও। ধাপ 4 নেক আমলকে অভ্যাস বানাও। অভ্যাস একবার গড়ে উঠলে তা স্বাভাবিক হয়ে যায়। ধাপ 5 দোয়া ও আল্লাহর উপর ভরসা। কোনো পরিবর্তনই আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। 21 পরিবর্তনের দরজা জান্নাত। সবচেয়ে বড় দরজা হল জান্নাতের দরজা। দুনিয়ার পরিবর্তন যদি আমাদের আল্লাহর পথে নিয়ে যায়, তাহলে সেই পরিবর্তনের ফল হবে চিরস্থায়ী জান্নাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা আছে, যার মধ্যে একটি হল নামাজের জন্য, একটি হল রোজার জন্য, একটি হল দানশীলতার জন্য। বুখারী ও মুসলিম। তুমি যদি পরিবর্তন করে নামাজি হও, তাহলে সেই দরজা একদিন তোমার জন্য খুলে যাবে। 22 চূড়ান্ত অনুপ্রেরণা। তুমি যখন নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করবে, আল্লাহ তোমার অন্তরে শান্তি দেবেন, মানুষের সাথে সম্পর্ক সুন্দর হবে, রিজিকের অপ্রত্যাশিত দরজা খুলবে, সমাজ তোমাকে নতুনভাবে মূল্যায়ন করবে, আর আখেরাতে জান্নাতের দরজা খুলবে। এটাই পরিবর্তনের অলৌকিকতা। অতএব বন্ধুগণ, মানুষ যদি ভেবে নেয় আমার দ্বারা কিছু হবে না, তাহলে সে কখনোই নতুন দরজা খুলতে পারবে না। কিন্তু যদি সে আল্লাহর উপর ভরসা করে পরিবর্তন শুরু করে, তবে সে এমন জায়গার পৌঁছাবে যা তার চিন্তার বাইরে। তুমি যখন বদলাও, তোমার অন্তর বদলায়, তোমার দৃষ্টি বদলায়, তোমার চারপাশ বদলায়, আর আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দেন। তাহলে আজই সাহস নাও, পরিবর্তনের প্রথম ধাপটা এগিয়ে দাও। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ বের করে দেন। সূরা আত-তালাক আয়াত 2। হে আল্লাহ, আমাদেরকে তোমার রহমত দ্বারা পরিপূর্ণ করে দাও এবং হেদায়াত নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।